নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি এনেছি প্রতিদিনকার মতো এমন একটা রান্না যেটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু সুস্বাদু। চিংড়ি মাছ অল্প বিস্তর আমরা সকলেই খেতে ভালোবাসি। আর এই চিংড়ি মাছের সঙ্গে যে সমস্ত সবজির এই যে মেলবন্ধন আছে তাদের মধ্যে একটা হলো ঢেঁড়স। তো দেখে নেওয়া যাক আমার এই রান্নাটা। তো প্রথমে আমি এখানে 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলোকে আমি কেটে ফেলবো। এরকমভাবে ঢেঁড়সগুলোকে কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এরকমভাবে আমি পিছনের সামনটা কেটে ফেলে দেব আর মাঝখান থেকে 2 ভাগ করে নেব। সমস্ত ঢেঁড়সগুলোকে এরকমভাবে কেটে নেব আর নিয়ে নেব একটা আলু, এরকম করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। যেহেতু ঢেঁড়সটা লম্বা লম্বা করে কেটেছি, আলুটাও সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। তো আলু কাটা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ নেব, পেঁয়াজটাকেও ভালো করে কেটে নেব ছোট ছোট করে। এবার আমি কড়াই নেব, কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, তেল দিয়ে চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চিংড়িগুলোকে আমি ভেজে নেব। চিংড়িগুলো বেশি ভাজা করব না, চিংড়িগুলোকে অল্পই ভেজে আমি তুলে নেব। চিংড়ি বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো চিংড়িটা হালকা ভাজলেই ভালো লাগে। আবার একটু তেল নিয়ে নেব, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলোকে একটুখানি হালকা ভাজবো। ভাজার পরে আমি এখানে একটা টমেটো নিয়েছি, ছোট সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাও দিয়ে দেব। তো টমেটোটা একটু নুন দিয়ে ভাজবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তার মধ্যে আমি আলুগুলোকে তুলে ফেলবো। পেঁয়াজ টমেটোটা কিন্তু বেশি ভাজিনি, আলুগুলোকেও তুলে দিয়েছি আর ঢেঁড়সগুলোকেও তুলে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। একটু দিয়েছি আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে একটু হালকা পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে ভালো করে আমি আর চিংড়ি দিয়েছি, দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। ঢেঁড়স চিংড়ি বা ভেন্ডি চিংড়ি যেই নামেই ডাকুন না কেন, এর অসাধারণ স্বাদ নিয়ে কিন্তু কোনো দ্বিমত হবে না। তো এই ভেন্ডি আর আলুর রেসিপিটা আমার মনে হয় বাচ্চা বড় সবাই পছন্দ করেন। আর তো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি ভেন্ডি, আলু আর চিংড়ি সমস্ত উপকরণগুলো একসঙ্গে নিয়ে। তো এরকমভাবে আপনারাও রেসিপিটি বানিয়ে দেখবেন। ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, রুটির সঙ্গেও ভালো লাগবে। তো আমি অল্প পরিমাণ জল দিয়েছি, বেশি জল দেবো না। তো ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, ঢাকনা খুলে আবারও দেখাচ্ছি এটা। তো একেবারে ঝোলটা মেরে নিয়েছি। তো এবার আমি তুলে ফেলবো। আমি রেসিপিটি বানিয়েছি নিজের মতো করে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর নতুন যারা বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটি। এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো ভাতের সঙ্গে আর অন্য কোনো তরকারির দিকে তাকাতেই লাগবে না, এই একটা রেসিপিতেই সবার আমার খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই।